দিয়ে বিশ্ববিদ্যালয় করার জন্য শিক্ষার্থীদের যেই টানা 4 দিন ধরে কলেজ গেটটির সামনে অনশন, সেই অনশন পরবর্তী সময়ে অল্প কিছুক্ষণ সময় আগেই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে আন্দোলনের সময় বেঁধে দেওয়া কোনো ধরনের যৌক্তিকতা নেই। ঠিক এর কয়েক মিনিট পরে কিন্তু আমরা লক্ষ্য করছি যে তিতুমির কলেজের সামনে থেকে শিক্ষার্থীদের একটি মিছিল এসেছে, যেখানে তারা বলছেন তিতুমিরের যে আন্দোলন বা সংগ্রাম সেটি চলবে। এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী তাদেরকে ঠিক কলেজ গেটের সামনে লক্ষ্য করতে পারছি, তারা ইতিমধ্যে অসুস্থ হয়ে এখানে অবস্থান করছেন এবং তাদেরকে স্যালাইন দিয়ে এখানে রাখা হয়েছে। এবং গতকাল রাতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা আন্দোলনের হিসেবে তারা গুলশান 1-এর যে সড়ক, সেই সড়কটা অবরোধ করেছে। এবং আমরা ইতিমধ্যে এখানে জানতে পারছি যে তারা আসলে কিছুক্ষণের মধ্যেই সড়ক অবরোধের মতো ঘটনা তৈরি হতে পারে বা আন্দোলনটি তেমন দিকে যেতে পারে বলে জানতে পেরেছি। আমরা একটু সামনে যে অবস্থানটি, সেই অবস্থানটি দেখানোর চেষ্টা করবো যে বেলা 4টা পরবর্তী সময় কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে একটি বিবৃতি দেওয়া হয়, যে বিবৃতিতে বলা হয়েছে যে আন্দোলনকে কেন্দ্র করে যে সময় বেঁধে দেওয়া সেটি কখনোই কাম্য নয়। এবং আমরা অসুস্থ যারা রয়েছেন তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে তারা কিন্তু অসুস্থ হয়ে দীর্ঘ সময় ধরেই এই যে কলেজ গেটটি রয়েছে তার সামনে অবস্থান করছেন। এবং বেশ কয়েকজন চিকিৎসক তারা এখানে এসে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার যে বিষয়টি সেটিও লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি যে 7 জন তারা চিকিৎসা নিচ্ছেন এবং প্রত্যেকের হাতে কিন্তু ক্যানোলা করে স্যালাইন দেওয়া হচ্ছে। এবং যে সামনের সড়কটি রয়েছে সেই সড়কটি কিছুক্ষণের মধ্যে অবরোধ করবে এমনটি কিন্তু আমরা জানতে পারছি। এবং ইতিমধ্যেই যেটি দেখছি যে তারা তাদের যে মূল কলেজ গেট, সেই কলেজ গেটের ভিতর দিয়ে মিছিল করছে। তবে এখানে আজকের যে উপস্থিতি, সেখানে নারী শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটা কম থাকলেও কিন্তু দেখা যাচ্ছে যে যারা ছেলে শিক্ষার্থী রয়েছেন তারা তাদের মিছিলটি বড় করবেন এমনটি কিন্তু তারা বলছেন। মূলত যে বিষয়টিতে কিছুক্ষণ আগেই শিক্ষা মন্ত্রণালয়ের যে বিবৃতি, সেই বিবৃতিতে বলা হয়েছে সময় বেঁধে দিয়ে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। ঠিক এর কয়েক মিনিট পরেই তিতুমির কলেজে যে শিক্ষার্থীরা রয়েছে তারা একটি মিছিল নিয়ে আসে এবং সেই মিছিল পরবর্তী সময় কিন্তু বেশ কিছু শিক্ষার্থীরা তারা হল পাড়াগুলো যে তাদের হলগুলো রয়েছে সেই হলগুলোতে যাতায়াত করছে এবং সেখানে স্লোগান দিয়ে সকলকে জড়ো করার যে বিষয়টি সেটি তারা ঘোষণা দিচ্ছেন বা বলছেন।